আজকে থেকে স্টার্ট করেছি ভিডিও। আজকে আমি আমার সেই সব মহিলাদের জন্য ভিডিও বানাচ্ছি যারা কিনা নিজেদের খেয়াল তো রাখতে পারেনি না, এত কাজে ব্যস্ত থাকেন সকাল থেকে রাত অবধি যে ইচ্ছা হলেও তারা নিজেদের জন্য কিছু করে উঠতে পারেন না। তো আজকে সব থেকে মেন হচ্ছে ডায়েট। আজকে আমি সেই জায়গা থেকে প্রথম স্টেপ হচ্ছে ডায়েট, যেটা বাড়ির খাবার থেকে শুরু হয়। তো ওয়ার্কআউট তো আপনারা করবেনই টাইম পেলে, বাট যেটা সবার আগে কন্ট্রোল করার দরকার সেটা হচ্ছে খাবার। তো ডায়েট মানে যেটা বলেছিলাম, খুব ইজি ভাবে আমি কিভাবে দেখাবো যে কত ইজিতে আপনারা একটা ডায়েট ফলো করতে পারেন বাড়ির। দেখুন, সবার বাড়িতেই রুটি থাকে, আমার বাড়িতেও আছে। তো আমি কি করেছি, ব্রেকফাস্টে একটা রুটি নিয়েছি, ঠিক আছে। যেহেতু কার্বসের দরকার, একটা রুটি, পাতলা একটা রুটি নিয়েছি। এই রুটির সাথে আমি, আমার বাড়িতে পিনাট বাটার থাকে অলওয়েজ। এই পিনাট বাটার আমি 1 স্কুপ, ছোট স্কুপের 1 স্কুপ সাইজে নিয়েছি, যেটা রুটির মধ্যে লাগিয়ে নিলাম। ওকে, দেন পাপাইয়া, পেঁপে তো সবার বাড়িতে, ফল তো থাকেই। তো আপনারা করবেন কি, এভাবে একটা রুটি, একটু পিনাট বাটার, যদি পিনাট বাটার বাড়িতে না থাকে তাহলে খাবেন না, একটু পেঁপে, ফ্রুটস সকালবেলা অল্প পরিমাণে, তাও না যে পেট ভরে খাবেন। এখন সিজনাল আঙুর উঠেছে, ঠিক আছে, এইগুলো নেবেন। এর সাথে যেটা নেবেন সেটা হচ্ছে, বাড়িতে সবার কলা থাকে, ব্যানানাটা থাকে। তো এই একটা কলা, একটা রুটি আর কিছুটা ফল আপনি নিলেন, আপনার ফাইবারের কাজ হয়ে গেল, রুটি কার্বসের করে দিল। আর একটা যেটা থাকে সেটা আমি কি করি, রান্নার মধ্যে দিয়ে ডিমটাকে বয়েল করে নিই। সেদ্ধ ডিম, 2টো সেদ্ধ ডিম প্রোটিনের কাজ করবে, যেটাতে আপনার মাসলটাকে বডি থেকে কমতে দেবে না। মেয়েদের বেশি কমে যায় বয়স 40 হলে, 35 হলে, তাড়াতাড়ি প্রোটিনটা, কলা থাকে, ব্যানানাটা থাকে। তো এই একটা কলা, একটা রুটি আর কিছুটা ফল আপনি নিলেন, আপনার ফাইবারের কাজ হয়ে গেল, রুটি কার্বসের করে দিল। আর একটা যেটা থাকে সেটা আমি কি করি, রান্নার মধ্যে দিয়ে ডিমটাকে বয়েল করে নিই। সেদ্ধ ডিম, 2টো সেদ্ধ ডিম প্রোটিনের কাজ করবে, যেটাতে আপনার মাসলটাকে বডি থেকে কমতে দেবে না। মেয়েদের বেশি কমে যায় বয়স 40 হলে, 35 হলে, তাড়াতাড়ি প্রোটিনটা। তাই আমি 2টো ডিম সেদ্ধ খেয়ে নিয়েছি, একটা কলা, একটা রুটি, একটু পিনাট বাটার অল্প, আর ফ্রুটস খেয়েছি। এতে আমার কাজের মধ্যে, আমি যে রান্নাবান্না করছি, আমি যে সমস্ত রান্নাবান্না করছি, এর মধ্যেই আমি আমার খাওয়াটাকে, ব্রেকফাস্টটাকে সেরে নিয়েছি। ওকে, দেন আমার লাঞ্চ রেডি করার আছে। আমি লাঞ্চে আজকে ফিশ নিয়েছি, ঠিক আছে। এর মধ্যে ফিশ আছে, এই ফিশটাকে আমি কি করব, যাতে অয়েল কম খাই, আমার চেষ্টা করতে হবে। মেনলি আমি যে খাবারটা তৈরি করব, দুপুরের লাঞ্চটা করব, আমি ভাত করেছি, ভাত আমার হয়ে গেছে। ভেন্ডি খেতে ভালো লাগে, আমি এই ঢেঁড়সটাকে আমি কিন্তু বয়েলড করে নিয়েছি, তেল কম খাবো বলে। এটা আমি জাস্ট সল্ট দিয়ে মেখে নেবো, ঠিক আছে। ফিশটাকে, আমরা বাঙালি ঘরের মহিলা, তো আমাদের কাছে মাছের প্রচুর আইটেম, যেটা আমরা ইজিলি বানাতে পারি কম তেল দিয়ে। তো আমাদের কাছে সেটা, আমাদের মাথা খাটিয়ে একটু বের করতে, যে কি এমন জিনিস খেতে পারি আমরা মাছ দিয়ে। মাছটা প্রোটিনের কাজ করবে, দুপুরে আমার প্রোটিনও চাই, ডাল চাই, সবজি চাই, স্যালাড চাই। রাইসের পরিমাণ আমি কম রাখবো, ওই প্লেটটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে আমি প্লেটটা বানাচ্ছি, ঠিক আছে। তো সেগুলো আমি আপনাকে দেখাবো। তার জন্য আমি কি করলাম, এই সর্ষের পাতলা ঝোল করতে পারি, যেটাতে অল্প তেলে জিরে ফোড়ন দিয়ে বা আদা বাটা দিয়ে, জিরে বাটা দিয়ে, যেমন বাঙালি ঘরের ঝোল হয়, তার মধ্যে আপনি সবজি দিতে পারেন, পেঁপে দিতে পারেন, আলু কম করে দেবেন, একটা আলু দিলেন আপনি, বেগুন, কাঁচা মাছের সর্ষে, যাকে বয়েলড ফিশ বলতে পারি। ফিশটাকে বয়েলড হচ্ছে, এতে না তেল আছে, একদম সামান্য, জাস্ট একটা সামান্য হাফ চামচের মতো তেলে জিরে, কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমি সর্ষে বাটাটাকে নামিয়ে দিয়েছি। আপনি কৌটোতে ভাপাও করতে পারেন। তো এই যে ফিশটা আমি করলাম, এটা টেস্টি প্লাস হেলদি। তো আপনাকে এইভাবে চুজ করে নিতে হবে, রান্নাটাকে ঘুরিয়ে ফিরিয়ে করতে হবে, যে আপনি কিভাবে আপনার খাওয়াটাকে, ডায়েটটাকে কীভাবে মেনটেন। যদি আপনাদের ভালো লাগে এইভাবে, বাকিটা আমি দিচ্ছি
সন্ধেবেলা আমি কি খাই, রাতে আমি ডিনারে কিনি, আপনাদেরকে রাত অবধি ভিডিওটা আমি শেয়ার করব। ভালো লাগলে লাইক করবেন।